This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ, চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতা ও ভিন রাজ্যে তল্লাশি চালাচ্ছে ইডি। চিটফান্ড সংস্থা প্রয়াগের ডিরেক্টরের বাড়িতে তল্লাশি ইডির। সিবিআই গ্রেফতার করেছিল এই সংস্থার দুই ডিরেক্টর বাসুদেব বাগচি ও অভিক বাগচিকে। নিউ আলিপুরের শাহাপুর কলোনিতে সংস্থার ডিরেক্টর অভিক বাগচির বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। জোকার একটি রিসর্টেও তল্লাশি চালানো হয়। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন তিন জায়গার ছবি, তিন জায়গায় ইডির হানা, একদিকে নিউ আলিপুর, অন্যদিকে বেহালা এবং জোকা। প্রয়াগ চিটফান্ড কাণ্ডে সকাল থেকে তৎপর ইডির তদন্তকারী আধিকারিকরা। সকাল সকাল তারা পৌঁছে যান নিউ আলিপুর শাহাপুর কলোনিতে, কারণ সেখানেই থাকেন এই প্রয়াগ চিটফান্ড কাণ্ডের অন্যতম একজন ডিরেক্টর বাসুদেব বাগচি এবং অভিক বাগচি। তাদের বাড়িতেই সকাল সকাল তল্লাশি অভিযানে আসেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। এই প্রয়াগ চিটফান্ডের বিরুদ্ধে প্রায় কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। চিটফান্ড তৈরি করে তারা মানুষের বিশ্বাস অর্জন করে তারপরেই তারা চিট করত মানুষের সাথে। তাদের একটি ক্লাব রয়েছে, অর্থাৎ একটি রিসোর্ট রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। অর্থাৎ একযোগে দুই জায়গায় তারা তল্লাশি অভিযান চালান এবং তারা তাদের যে বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এই অফিসাররা, তারা চাইছেন এখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করতে। কারণ সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তারা যখন এখান থেকে তদন্ত করে যান, বেশ কিছু তাদের কাছে কিন্তু বেশ কিছু তথ্য আসে। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে সোমা দাস, টিভি 9 বাংলা, কলকাতা। রাস্তা তৈরিতে আবারও দুর্নীতির অভিযোগ। ক্ষুব্ধ হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের উত্তর রূপমারির ঘটনা। ঘটা করে লাগানো হয়েছে বোর্ড, তবুও হয়নি রাস্তা, জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় লাগানো হয়েছে রাস্তা চাই পোস্টার। রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ আরও একবার সামনে এলো এবার হিঙ্গলগঞ্জ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, এর আগে যে রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ সামনে আসেনি তা নয়, রাস্তাশ্রী প্রকল্পে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত জায়গায় টেন্ডার দেওয়া হয়েছে দেখা গেছে যে সেই রাস্তা তৈরি হয়নি, অথবা যে রাস্তা তৈরি হয়েছে চটা উঠে গেছে। এবারের অভিযোগটা যদি সুনির্দিষ্টভাবে বলো। দেখো, অভিযোগ একটাই, রাস্তা তৈরি হচ্ছে খাতায় কলমে রাস্তা তৈরি হয়ে গেছে। রাস্তা তৈরির জন্য ঘটা করে লাগিয়ে দেওয়া হয়েছে বোর্ড, এই রাস্তা এতদূর পর্যন্ত হয়ে গেল, কিন্তু তা বাস্তবে হয়নি এবং সেটা নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ। এবং সেই বোর্ডের নিচে যে বোর্ড তারা লাগিয়েছিলেন, সেই বোর্ডের ওপরে তারা লাগিয়ে দেন স্থানীয় মানুষজন যে রাস্তা চাই, রাস্তা হয়নি। এই পার্টটাতেই একটা ক্ষোভ বিক্ষোভ, যদিও এখান থেকে প্রধান বা অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য যে এই রাস্তা তৈরি করার সময় থেকে এনআরইজির যে প্রকল্পের যে টাকা, এই টাকাতে এই রাস্তা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় স্কিমের টাকাগুলো গত 3-4 বছর ধরে আসেনি, সেই কারণে থমকে গেছিল। তারা খতিয়ে দেখবেন যে ওই রাস্তার ক্ষেত্রে পার্টিকুলার কি হয়েছে। কিন্তু স্থানীয় মানুষ যেটা বারবার দেখতে পাচ্ছেন, গ্রামের একটা রাস্তা, যে রাস্তাটা তৈরির জন্য টাকা স্যাংশন হয়েছে এবং বোর্ড তৈরি হয়েছে, বোর্ড তৈরি করে রাস্তায় লাগিয়ে দেওয়া হয়েছে, এই রাস্তা তৈরি হলো, কিন্তু বাস্তবে হয়নি। এবং সেখানেই স্থানীয় মানুষের অভিযোগ যে এই টাকাটা যারা দায়িত্বে ছিলেন, স্বাভাবিকভাবে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সাধারণ মানুষের মধ্যে। ধন্যবাদ দীপঙ্কর। রাস্তাটা প্রথমটা শুরু হয়েছিল যে মাটি দিয়ে ইটের রাস্তা, কিন্তু যে এই 2-3 বছর ধরে রাস্তাটা দেখা যাচ্ছে যে কোনো সংস্কার করছে না। কোনো পঞ্চায়েত মেম্বার কিংবা কোনো সুপারভাইজার যে কাজ করেছিল তাকে বারবার বলা হয়েছে। এখনো পর্যন্ত বর্ষাকালে আমাদের এই পোস্ট অফিসে যেতে হয়। পোস্ট অফিসে বিভিন্ন বয়সের মানুষের প্রয়োজন থাকে পোস্ট অফিসে, তা আমরা যেতে পারি না। পঞ্চায়েত থেকে এসে মেম্বার থেকে এসে একটা বোর্ড মেরে চলে গেছে, ওখানে লেখা আছে ইট ফেলে ঢালাইয়ের কথা, কিন্তু আদৌ কোনো রাস্তাটার কাজ হয়নি। 3.5 লাখ টাকা স্যাংশন করে রাস্তা কমপ্লিট দেখানো আছে ওখানে। আমি এইটা তদন্ত চাইছি যে এই পয়সাগুলো গেল কোথায়। আজকে মেম্বার প্রধান সবাই এর করুক, ইনকোয়ারি হোক। এই যে দুর্নীতি হয়েছে, কাজ না করে টাকা তুলে নেওয়া, ফলক বসিয়েছে অথচ কাজ হয়নি, এই বিষয়গুলো হিঙ্গলগঞ্জ তথা বাংলার মানুষ দেখছে। এর জবাব 2026-এ ভোট বাক্সে দিয়ে সাফ করে দেবে। ওইটা কিন্তু এমজি এনার্জির বোর্ড এবং বিগত পঞ্চায়েত দায়িত্ব নিয়ে সেটা কাজটা করছিল, কিন্তু 100 দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা ওখানেই স্টপ হয়েছে। ওর জন্যে কোনো বিল পে হয়নি।